আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদের দ্বিতীয় দিন আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি। সারাদিন আমরা কোথাও যাইনি, কারণ খুব রৌদ্র ছিল। রৌদ্রের প্রখরতা এত বেশি ছিল যে বের হওয়ার সাহসটা পাইনি। তো বিকেলে রোদ পড়ার সাথে সাথে আমরা আইসিটি মলের পাশে যে সেন্ট্রাল পার্ক রয়েছে সেখানে গিয়েছিলাম। পরিবেশটা খুবই সুন্দর ছিল। এখানে বাচ্চাদের জন্য খেলার সুব্যবস্থা রয়েছে, সব ধরনের ইনস্ট্রুমেন্ট রয়েছে বাচ্চাদের খেলার জন্য। বড়দের আড্ডা দেবার বা হাঁটার জন্য পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা রয়েছে, জায়গা রয়েছে। আপনারা যারা মর্নিং ওয়াক করতে চান তারাও এখানে আসতে পারেন, বা ইভিনিং ওয়াক করতে চান তারাও আসতে পারেন। বাচ্চাদেরকে নিয়ে আসলে খুব সুন্দরভাবে এনজয় করবে। ওখান থেকে আমরা খুব দ্রুত বের হয়ে গিয়েছি, কারণ বৃষ্টি ছিল। ভাবছি কোথায় যাব। ঘুরতে ঘুরতেই মাইলসে ঢুকে পড়লাম। আপনারা জানেন মাইলসে খুব ভালো একটা শপিং মল এবং খুব রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। সাধ্যের মধ্যে যারা টুকটাক কেনাকাটা করতে চান তারা এখানে চলে আসতে পারেন। এখানে আরও একটা সুব্যবস্থা রয়েছে, সেটা একটু ডিফারেন্ট, আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখানে ঈদ উপলক্ষে যে ডেকোরেশনটা হয়েছিল সেটা একটা ঘর বাড়ির আঙিনা থিম নিয়ে করা। এই দেখতে পাচ্ছেন গাছরা একটা বাসা তৈরি করা হয়েছে। এখানে খুবই দেখতে ভালো লাগছে, তাই আমি ভিডিওটা করে নিলাম। তো আপনারা যারা এই মাইলসে আসতে চান আসতে পারেন। এখানে খুবই রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়, আপনারা নিয়ে নিতে পারেন। আর এখানে একটু ছবি তোলার খুব সুন্দর সুব্যবস্থা রেখেছে, সবাই এখানে এসে ছবি তুলছে। এই যে শপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হট মার্কেট। এটার একটা চেইন শপও আছে, সেটাকে বলে নিউ মার্কেট। সো এই যে শপটা, এখানে সব কিছু রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন। মালয়েশিয়াতে রিজনেবল প্রাইস বলে যদি কোনো শব্দ থেকে থাকে, আমার মনে হয় এই রিজনেবল প্রাইসের এখানে সব কিছু আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। এখানে নেই বলে এমন কোনো কথা নেই। কসমেটিক্স থেকে শুরু করে, বাচ্চাদের আইটেম থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে, বাচ্চাদের ট্রলি ব্যাগ, বড়দের ট্রলি ব্যাগ, তারপর হচ্ছে ক্রুকারিজ থেকে শুরু করে এমন কিছু নেই। ঘর সাজানোর জিনিস, লতা পাতা গাছ, আপনারা কি নিতে চান এই শপটাতে ঢুকলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। আমি অত কিছু ভিডিও করে নিই, আমার সামনে যা পড়ছিল সেটাই ভিডিও করে নিয়েছি। চাইলে এই সবগুলোতে ঢুকে নিজের চাহিদা মতো কেনাকাটা করে নিতে পারেন। এখানে সব ধরনের জুয়েলারি পাওয়া যায় খুব রিজনেবল প্রাইসে। তো যারা আসতে চান তারা এসে দেখে নিয়ে যেতে পারেন। আর শপটাও কিন্তু বেশ বড়। এই যে এখানে ক্লার্চ রয়েছে, ক্লার্চ যারা খুব ক্লার্চ লাভার রয়েছেন তারা কিন্তু এখান থেকে পারচেস করে নিতে পারেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের এই যে ট্রলি ব্যাগ। আমরা অনেক সময় বাংলাদেশে যাওয়ার সময় দেখা গেছে বাচ্চাদের হাতে একটা ট্রলি থাকলে ভালোই কিন্তু লাগে। তো এখান থেকে আপনারা খুব ইজিলি পারচেস করতে পারবেন, অথবা স্কুল ব্যাগও কিন্তু এখানে অনেক অ্যাভেলেবেল রয়েছে টি শার্ট। এই মলটার সবচেয়ে আকর্ষণীয় প্লেস হচ্ছে এটা হচ্ছে একটা লেক একদম আপনার শপিং মলের ভেতরেই এই লেকটা রয়েছে। এখান থেকে স্টার্টিং হয়, এখান থেকে স্ট্রলারটা নিয়ে আপনারা, এখানে দুটো লেক আছে, একটা খুব বড় আর একটা ছোট, আধা ঘন্টার প্যাকেজ আছে। আপনারা প্যাকেজগুলো দেখে এই বোর্ডগুলোতে নিয়ে খুব সুন্দর একটা মেমোরেবল টাইম স্পেন্ড করতে পারেন। আপনারা এক এক সময় প্রাইজের দামটা এক এক রকম থাকে, তাই আর আমি দেখিয়ে দিচ্ছি না। এই যে এখান থেকে স্টার্ট হয়, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আপনারা এনজয় করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।